নমস্কার, আরোহী নিউজের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি আমার বাংলা। আর প্রথমে যে খবরে নজর রাখবো, ছট পুজো। তা উপলক্ষে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নানান রকম জল্পনা চলছে। তবে এদিকে ছট পুজোর সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবরে ছট পুজো পালনে নিষেধাজ্ঞা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানালেও সেই আবেদনকে খারিজ করে দেয় শীর্ষ আদালত। তবে কিভাবে হবে এবারের ছট পুজো, চলুন দেখে নেওয়া যাক। হাইকোর্টের নির্দেশের পরেই কলকাতার দুটি বড় লেকে ছট পুজোয় নিষেধাজ্ঞার পরেই প্রস্তুতি নিয়েছিল রাজ্য সরকার। কোভিড বিধি মেনে ছট পুজো করতে মোবাইল ভ্যানে প্রচার চালানো হচ্ছে। শহরের বিভিন্ন প্রান্তে 17টি কৃত্রিম ও ছোট জলাশয় তৈরি করে ছট পুজোর রাস্তা প্রশস্ত করেছে কেএমডিএ। যদিও ছট পুজোর পরিকল্পনা নিয়ে মুখ খুলতে চায়নি লেক কর্তৃপক্ষ। সাধারণ মানুষ অবশ্য পরিবেশ নষ্ট করে ছট পালন করা উচিত নয় সাফ জানিয়েছেন। দেশ তথা পৃথিবী সব ক্ষেত্রেই আর কি পরিবেশের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। এই নিয়ে বিশেষজ্ঞদেরও খুব চিন্তার কারণ হয়ে গেছে, তাদেরও মাথা ব্যথা। তা পরিবেশ নিয়ে শুধুমাত্র বিশেষজ্ঞরাই ভাববে এমনটা উচিত নয়, আমরা যারা সাধারণ মানুষ তাদেরও ভাবা উচিত। আমরা সাধারণ লোক, তারাও পরিবেশ নিয়ে যথেষ্ট চিন্তিত। অনেকেই চিন্তিত, অনেকে হয়তো চিন্তা করে না। তা সেদিক থেকে চিন্তা করলে এই ছট পুজোতে এবারে এই বিভিন্ন লেকে এবং পুকুরে যেভাবে পুজোর আয়োজন যদি করে থাকে কোথাও, খুব চিন্তার কারণ, সেটা খুব ভয়ের কারণ। পরিবেশকে নষ্ট না করে এবং গ্রিন ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া উচিত বলে মনে করছেন পরিবেশবিদ PBVM সুলেমান। ছট পুজোর পক্ষে সওয়াল করেছে, যেটা কিনা খুবই দুঃখের বিষয়। মানে যারা এটা রক্ষা করবার বিষয় ছিল, কেউ বলেছে যে হচ্ছে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য। আসলে পরিবেশ যদি ধ্বংস হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই সেইটা ধ্বংস হয়ে যেতে পারে। ফলে সেই জন্যই আর কি আমরা বারবার বলেছি যে এখন কখনোই যা একটা জাতীয় লেক, 1, 2 হচ্ছে ওখানকার প্রচুর পরিমাণে শীতকাল, পাখি এখন আসবে এবং ওইখানকার যদি হচ্ছে জলের মধ্যে যদি হচ্ছে বিভিন্ন প্রসাধনী যেগুলো আর কি জলের মধ্যে পড়লে জলের দুটো লেয়ার তৈরি হয়ে যায়, অক্সিজেন জলের সঙ্গে মিশতে পারে না। এই ভাসমান যে তৈল পদার্থ যেটা কিনা বাতাসকে জলের সঙ্গে মিশতে দেয় না, আসলে ওখানকার একটা আলাদা ইকোসিস্টেম তৈরি হয়ে যায়, যেটা বাইরের পরিবেশের সঙ্গে সামগ্রিকভাবে যে ব্যালেন্স, সেই ব্যালেন্স নষ্ট করে। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে দিল্লি সরকার ইতিমধ্যেই রাজধানীতে ছট পুজো নিষিদ্ধ করেছে। তবে পশ্চিমবঙ্গে ভোটের বছরে পরিবেশ রক্ষা থেকে ভোট ব্যাংককে খুশি করা জরুরি বলে মনে করছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ব্যাপারটা হচ্ছে যে সেটা তো নিশ্চিতভাবে আমার মনে হয়, কিন্তু ব্যাপারটা ওনারা, আমি ওই জন্যই বললাম যে দুর্গাপুজো কালী পুজোর ক্ষেত্রে তারা অ্যাপিল করেননি, ছট পুজোর ক্ষেত্রে অ্যাপিল। কি উদ্দেশ্য আছে সেটাও ভেবে দেখার দরকার আছে অবশ্যই। এটা তা ভাবলে তো মুশকিল, কারণ গত বছর যে ভয়ানক ছবিটা আমরা দেখেছিলাম যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার ছট পুজো করা যাবে না রবীন্দ্র সরোবরে, তা সত্ত্বেও দলে দলে লোক ঢুকে গেট ভেঙে সেখানে ঢুকে পড়লো এবং পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করলেন। এটা তো খুব ভয়ের চিত্র। আদালতের রায় যেখানে মান্যতা সঠিকভাবে দেওয়া হয় না, মনে রাখতে হবে সেখানে আইনের শাসনই প্রশ্নের সম্মুখীন। আমাদের রাজ্যে অন্যান্য বহু ক্ষেত্রে আইনের শাসন নেই, তবু এই জায়গাতে আমি মনে করেছিলাম যে দুর্গাপুজোর ভিড় সামলানোর ক্ষেত্রে পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশও একটা বড় ভূমিকা পালন করেছিল। রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ হলেও গত বছর বেপরোয়া পুণ্যার্থীরা পাঁচিল ভেঙে ঢুকে পড়ে, তা নিয়ে প্রচুর জল ঘোলা হয়। এবছর টিন দিয়ে ঘেরা হচ্ছে রবীন্দ্র সরোবর। আইন না আবেগ, শেষ পর্যন্ত কি রক্ষা হয় তার জন্য অপেক্ষা করতে আরও একটা দিন। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।
আগামীকাল ছট পুজো, আর এই ছট পুজো নিয়ন্ত্রণ করতে কতটা প্রস্তুত কলকাতা পুরসভা, পাশাপাশি কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন, সে বিষয়ে জানালেন কলকাতার পুর প্রশাসক ফেরাদ হাকিম। শুনুন। কোর্টের যে রায়, সেই রায়কে মান্যতা দেবো এবং তার জন্য আগের থেকেই আমরা অনেকগুলো জায়গায় ভলেন্টিয়ার ব্যবস্থা করেছি। মানুষজনকে অনুরোধ করছি যাতে সেসব জায়গায় ছট পুজো করে এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো করেছি, মানে রুম, টয়লেট, লাইট, সেখানে যারা যাবেন তাদের জন্য ফুডের অ্যারেঞ্জমেন্ট, লোকাল ক্লাব থেকে শাড়ির অ্যারেঞ্জমেন্ট সব করছি যাতে রবীন্দ্র সরোবর কেউ না আসে। আগামীকাল ছট পুজো এবং তা উপলক্ষে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ঘাটগুলিতে চলছে চূড়ান্ত সময়ের প্রস্তুতি। আলিপুরদুয়ারের জয়ন্তী ঘাটেও ছট পুজোয় প্রচুর ভিড় হয় প্রত্যেক বছর, তবে এবারে করোনা বিধি মেনে সবকিছুই হবে একটু অন্যভাবে। এবছর করোনা পরিস্থিতিতে তৎপর রয়েছে আলিপুরদুয়ারের প্রশাসনও। খুব বেশি মানুষকে ঘাটে নামতে দেওয়া হবে না। আলিপুরদুয়ারের বিভিন্ন ঘাটে চলছে প্রস্তুতি, তৈরি হচ্ছে 3টি গেট, পাশাপাশি আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে নদীর পাশের রাস্তা। জয়ন্তী নদীতে যেখানে পুজো হবে সেই ঘাট সারাইয়ের কাজ চলছে। জানা গিয়েছে 18টি পরিবার সেখানে পুজো দেবেন। আমাদের মানে 2-4 বন্ধু আছি, বন্ধুরা মিলে এটার প্যান্ডেলের ছট পূজার যে প্যান্ডেল এইসব ডেকোরেশনের কাজগুলো আমরা করাচ্ছি। ঠিক আছে, এটা যেমন এই সামনে কি হয় এখানে ছট পূজা উপলক্ষে কি করে থাকেন আপনারা? অনুষ্ঠান বলতে সব গ্রামের লোকরা আসে পুজো দেখে, তারপরে প্লাস 18টা ফ্যামিলি আছে, ওদের 18টাই ঘাট আমরা রেডি, মানে মোট এখানে 18টা ফ্যামিলি ছট পূজা করে। হ্যাঁ, মানে 18টা ফ্যামিলি পুজোতে আসবে, ওদের টোটালটাই ব্যবস্থা আমরা করে দিই। ছট উপলক্ষে বালুরঘাটের আত্রি নদীতে চলছে প্রস্তুতি এবং বালুরঘাট পৌর বলা যায় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাটে সেই মতো অর্থাৎ করোনা বিধি নিয়ম মেনেই কিন্তু সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এবার সম্পূর্ণ কোভিড সতর্কতা মেনেই বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ছট পুজোয় পুণ্যার্থীদের জন্য ঘাটের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে অনুরোধ রাখা হয়েছে যে এই বছর যতটা কম সংখ্যক পুণ্যার্থী যেন ঘাটে আসেন। দেখুন, এবারে আমাদের যেটা বিশেষ করে খেয়াল রাখার বিষয় আছে সেটা হচ্ছে কোভিড-19 প্রোটোকল মেনে সবটা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সেরকম মেসেজও দিয়েছেন আমাদেরকে। সব কিছুই হবে, আনন্দ উৎসব আমরা করব, কিন্তু নিজেদের সাবধানতা সচেতনতা বজায় রাখতে হবে। সেইভাবেই আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। বিভিন্ন জায়গায় যেরকম লাইটের অ্যারেঞ্জমেন্ট থাকে বা স্যান্ড ফিলিং করা হয়ে থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। এবারে যেটা স্পেশালি করা হচ্ছে যে গ্যাদারিং আমাদের যে কোনোভাবে একটু কম করতে হবে, আটকাতে হবে, যাতে ক্লোজ প্রক্সিমিটিতে বেশি লোকজন না আসে। তার জন্য বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে আমরা মিটিং করেছি এবং বিভিন্ন জায়গায় ড্রপ গেটের অ্যারেঞ্জ করা হয়েছে, ব্যারিকেডিং করা হচ্ছে, কোনো জায়গায় ভিউ কাটারের ব্যবস্থা থাকবে। আসি পরের খবরে। ছট পুজো উপলক্ষে গরিব মানুষদের পাশে দাঁড়ালেন মন্ত্রী সুজিত বসু এবং পাশাপাশি প্রায় 500টি পরিবারের হাতে তুলে দিলেন পুজোর সামগ্রী এবং এভাবেই গরিব মানুষদের পাশে থাকলেন তিনি, যাতে প্রত্যেকটি পরিবার ঠিকমতো করে পুজো দিতে পারেন সেদিকে লক্ষ্য রেখেছেন তিনি। পাশাপাশি মন্ত্রী সুজিত বসু জানান, সুভাষ সরোবরে ছট করায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত, সেই কারণে দত্তাবাদে একটি পুকুর সংস্কার করে ছট পুজোর কাজ যাতে ঠিকমতো হয় তারই ব্যবস্থা করা হয়েছে। এবারে যেটা হচ্ছে, যেহেতু সুভাষ সরোবরটা কোর্ট থেকে নিষেধাজ্ঞা করেছে এবং আমাদের এখানে সুভাষ সরোবরে বহু লোক দত্তাবাদের মানুষ ওখানে যায়, তো এবারে ওইটা নিষেধাজ্ঞার জন্য আমরা দত্তাবাদে একটা পুকুর ভালো করে সংস্কার করে এখানে ছটের কাজ যাতে ঠিকভাবে হতে পারে, এখানে পুলিশ প্রশাসন, এখানকার কাউন্সিলর, কোঅর্ডিনেটর নির্মল, আমরা এটা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। আর কয়েকদিন পরে জগদ্ধাত্রী পুজো, তবে এই করোনা আবহে চন্দননগরে এবারের জগদ্ধাত্রী পুজোয় থাকবে না ততটা আড়ম্বর। শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার সেক্ষেত্রে চন্দননগর কমিশনারেটের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেই সম্মেলনে পরিষ্কার এই বিষয়টি তুলে ধরা হয়। এদিন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আগামীকাল দশমী পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত নো এন্ট্রি থাকবে চন্দননগরে। মোট 450 পুলিশ বিভিন্ন স্টেশনে মোতায়েন থাকবে। গঙ্গাবক্ষেও চালানো হবে নজরদারি। থাকবে 2500 পুলিশ সহায়তা কেন্দ্র। মাস্ক ছাড়া পুজো মণ্ডপের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ আগামীকাল থেকে দশমী পর্যন্ত এবং ভাসান পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে।
আরো গুরুত্বপূর্ণ খবরে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরলাম বিরতির পর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। তৃণমূল দলে নিজের অবস্থান সম্পর্কে প্রশ্নচিহ্ন তুলে দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন একটি সভা থেকে তিনি পরিষ্কার বলেন, তিনি এখনও একটি দলের সক্রিয় মন্ত্রী এবং সদস্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তাকে তাড়াননি এবং তিনিও দল ছাড়েননি। এদিন রামনগরের একটি সভায় উঠে এমনটাই বক্তব্য রাখলেন তিনি। রাজনৈতিক কথাবার্তা দলের ভিতরে ও মন্ত্রিসভায় থেকে বলা যায় না। শুভেন্দুবাবু আরও বলেন, যতক্ষণ না তিনি দল ছাড়বেন ততক্ষণ অরাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক কথা বলবেন না। মানে মিডিয়ার লোকরা আমাকে ভাবছে যে আমি
দল পরিবর্তন করুন। সমবায়ের মঞ্চ থেকে এগুলো করা যায় না। টিআরপির জন্য আপনি যা খুশি করতে পারেন। আমি এখনো একটা দলের প্রাইমারি মেম্বার, সক্রিয় মেম্বার, সদস্য। আমি এখনো একটা মন্ত্রিসভার সদস্য। মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন, উনিও তাড়াননি, আমিও ছাড়িনি। রাজনৈতিক কথাবার্তা দলের ভিতরে থেকে, মন্ত্রিসভায় থেকে বলা যায় না। বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ ঘিরে কোচবিহারের তুফানগঞ্জের বিভিন্ন জায়গায় আজ দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষ লেগেই থাকলো। মূলত এই বন্ধকে ঘিরে রীতিমতো বিভিন্ন জায়গায় চাঞ্চল্য ছড়ালো এবং কোচবিহারের তুফানগঞ্জে এই ছবি দেখা যায়। গ্রেপ্তার করা হয় মোট 24 জনকে। অবৈধ জমায়েত হটাতে লাঠিচার্জ করে পুলিশ। বিজেপি কর্মী খুনের প্রতিবাদে কোচবিহারের তুফানগঞ্জে 12 ঘন্টার বন্ধ পালন করা হয়। এই বন্ধকে ঘিরে উত্তপ্ত হয় জোড়াই মোড়, বক্সিরহাট, বাকলা বাজার এলাকা সহ আরো বেশ কয়েকটি জায়গা। বন্ধ সমর্থনে মিছিল করে বিজেপি। পাল্টা তৃণমূল কংগ্রেসের মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে দুষ্কৃতী। এতে একটি পুলিশ গাড়ি সহ 5 জন পুলিশ কর্মী আহত হয়। কোচবিহার থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছয়। দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ। বেশ কিছু তীরধনুক সহ বাঁশের লাঠি ও কাটা পাথর উদ্ধার করা হয় বিভিন্ন এলাকা থেকে। রাজ্যের বিধানসভা ভোটের জন্য 5 প্রতিনিধিকে নিয়োগ করেছে বিজেপি। আর এই নিয়োগকেই রীতিমতো কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন এই বিষয়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গা থেকে বলা যায় তৃণমূলের তরফ থেকে নানানভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্বকে এবার কটাক্ষ করেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিনোদ সোনকার। রাঢ়বঙ্গের 7টি জেলার বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন সোনকার। সেই নিয়ে দুর্গাপুরে বৈঠক করছেন তিনি। এদিন दुर्गापुरे एसे तृणमूल के निशाना करलेन तिनी। आए हैं और भारतीय जनता पार्टी के कार्यकर्ता हैं, लेकिन ममता दीदी जो बांग्लादेशी लोग हैं, जो बाहरी हैं, उनके बदौलत यहाँ के सामाजिक सांस्कृतिक समीकरण को बदल के सरकार बनाना चाहती है। और पिछले 2 दिन से मैं आपके प्रदेश में हूँ। जितना कार्यकर्ताओं से बात करने के बाद और सुबह बाज़ारों में मैं घूमा हूँ, उनसे बात करने के बाद मैं इस पूरे जिम्मेदारी के साथ कह सकता हूँ, पूरे बंगाल में परिवर्तन की लहर नहीं, परिवर्तन की आंधी बह रही है। তারাপীঠ মন্দিরে পুজো দিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এদিন মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের সম্মুখীন হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তিনি বলেন দেশের মানুষের কল্যাণ কামনার জন্য এই পুজো দিয়েছেন তিনি এবং এই করোনা আবহে মোকাবিলার জন্য এই দেশবাসীর মঙ্গল কামনায় তাঁর এই পুজো। যদিও বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সেগুলো এড়িয়ে যান। তিনি বলেন মন্দিরে পুজো দিতে এসে রাজনীতির কথা না বলাই ভালো। সবার সুস্থ থাকুক, সবাই শান্তিতে থাকুক, সম্প্রীতিতে থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, উন্নয়নে থাকুক। মার কাছে করোনা মুক্ত রাজ্য চাই, সেটাই কামনা করলাম। আমরা সমস্ত দিকটা ভাবছি। আপনারা এইখানে দাঁড়িয়ে রাজনৈতিক প্রশ্ন করাটা ঠিক, আমার কিছু বলার নেই। শুধু এখনও আমাদের দলের এক অন্যতম যোদ্ধা, এইটুকুই বলব। আমার বাংলা এখন এ পর্যন্তই, তবে আরও খবরের আপডেট কিন্তু থাকছে। দেখতে থাকুন আরোহী নিউজ।